আসলি আসছে। সজীব ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার ক্লিয়ার। Maybe I'm gonna tell him tonight. I love you. সো আজকে আমরা যে প্যাটার্নটা শিখবো সেই প্যাটার্নটার নাম হচ্ছে থ্রি ইনসাইড আউটসাইড আপ। গতকালকে আমরা শিখেছিলাম থ্রি ইনসাইড আপ, আজকে আমরা শিখবো থ্রি আউটসাইড আপ। গতকালকে আমরা দেখছিলাম তিনটা ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন নিয়ে একটা যে আমাদের শিওর শর্টের প্যাটার্ন গঠিত হয়, ঠিক আজকে আমরা দেখবো তিনটা ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন নিয়ে আমরা একটা প্যাটার্ন গঠিত হবে। থ্রি আউটসাইড আপ কথার মধ্যে আছে আমাদের প্যাটার্নের মূল রহস্য। থ্রি মিনস থ্রি ক্যান্ডেলস, আউটসাইড মানে ক্যান্ডেল গুলো বাইরে যাবে এবং আপ মানে উপরের দিকে উঠবে। সো আমরা নাম থেকে অনেকটাই ইনশিওর হইতে পারি যে প্যাটার্নটা আজকে কেমন হইতে চলেছে বা কি হইতে চলেছে। সো আমরা যদি ফলো করি একটা ডাউন ট্রেন্ড মার্কেটে যখন আমরা দেখব যে একটা ছোট রেড ক্যান্ডেল, একটা ডাউন ট্রেন্ড মার্কেটে ছোট রেড ক্যান্ডেল, যে ক্যান্ডেলের দুই পাশে প্রায় সম পরিমাণ উইক থাকবে। ডাউন ট্রেন্ড মার্কেটে ছোট ক্যান্ডেল ছোট বডি দিয়ে সম পরিমাণ দুই পাশে যখন উইক রাখবে এবং তার পরবর্তী ক্যান্ডেল একটা ভালো মানে মোটামুটি হেলদি বডি দিয়ে একটা ক্যান্ডেল আসবে এবং সেই ক্যান্ডেলটা যে প্রিভিয়াস আমাদের আগের রেড ক্যান্ডেলটা আছে সেই রেড ক্যান্ডেলটাকে পুরোপুরি গ্রাস করবে, পুরোপুরি ফুল ফিল আপ করে চলে যাবে। যদি আমরা দেখি যে একটা ছোট বডি দুই পাশে উইক আছে, এরকম একটা রেড ক্যান্ডেল পাশে যদি থাকে একটা বুলিশ বা আপস ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা আমাদের রেড ক্যান্ডেলকে ফুল ফিল আপ করে ফেলবে। এবং তারপরেও যদি আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাই, যে ক্যান্ডেলটা পুরোপুরি হয়তো বা গ্রিন ক্যান্ডেলকে ফিল আপ করবে না, কারণ গ্রিন ক্যান্ডেলের বিহেভিয়ার কখনো নিচের দিকে আসা না উপরের দিকে আসা, যেহেতু বায়ার্স ক্যান্ডেল পাবো তাই প্রিভিয়াস বায়ার্স ক্যান্ডেলকে ফিল আপ করার তার কোনো সুযোগ নাই, সে ফিল আপ করবে না, সে উপরের দিকে মুভ করবে এবং তারাও উইক বা শ্যাডো থাকতে পারে। সো একটা রেড ক্যান্ডেল যার দুই পাশে শ্যাডো থাকবে বা উইক থাকবে তাকে ফুল ফিল আপ করবে আরেকটা গ্রিন ক্যান্ডেল, এবং গ্রিন ক্যান্ডেলের পরবর্তী একটা গ্রিন ক্যান্ডেলের তিনটা ক্যান্ডেলস্টিক যদি আমরা দেখতে পাই কোনো মার্কেটে, সেই মার্কেটে যদি আমরা এই প্যাটার্নটা দেখতে পাই, এই চিত্রটা ফলো করতে পারি যে তিনটা ক্যান্ডেল আছে, একটা রেড ক্যান্ডেল, সেই রেড ক্যান্ডেল দুই পাশে উইক, পরবর্তীতে দুইটা গ্রিন ক্যান্ডেল, আগের সেকেন্ড যে গ্রিন ফার্স্ট যে গ্রিন ক্যান্ডেলটা আছে ফার্স্ট গ্রিন ক্যান্ডেলটা সেলার্স ক্যান্ডেলকে পুরোপুরি গ্রাস করছে, গ্যাপটা ফিল করতে পারছে এবং পরবর্তী যে বায়ার্স ক্যান্ডেল আছে সেটা মোটামুটি একটা হেলদি ক্যান্ডেল এবং ক্যান্ডেল সাইকোলজি বলতেছিল যে এটা একটা মোটামুটি পারফেক্ট বায়ার্স ক্যান্ডেল। তাহলে পরবর্তী আমরা 99% শিওর শট হিসেবে থ্রি ইনসাইড আপ এর এই প্যাটার্ন অনুযায়ী আমরা পরের ট্রেডটা আপের দিকে প্রেস করতে পারি, এটা আমাদের 99% একটা শিওর শট হবে। আমি আবারও রিপিট করে বলে দিচ্ছি ক্যান্ডেলস্টিক্সটা কেমন হবে। ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নটা হবে প্রথমে একটা রেড ক্যান্ডেল সেলার্স ক্যান্ডেল, সেই সেলার্স ক্যান্ডেলের বডি থাকবে একটি ছোট এবং পরবর্তী একটা গ্রিন ক্যান্ডেল আসবে, সেই গ্রিন ক্যান্ডেল বা বায়ার্স ক্যান্ডেল পুরোপুরি রেড ক্যান্ডেলকে ফিল করতে পারবে এবং তার পরবর্তী আরেকটা গ্রিন ক্যান্ডেল আসবে, মোটা হেলদি একটা বডিওয়ালা গ্রিন ক্যান্ডেল, যার উপরের দিকে খুব বেশি উইক বা শ্যাডো থাকবে না। কেন থাকবে না? কারণ উপরে উইক বা শ্যাডো দ্বারা আমরা বুঝি সেলার্স এর প্রেসার, সো সেলার্স এর প্রেসার থেকে থাকবে না এখানে, যেহেতু আমরা যাচ্ছি আপের দিকে, মার্কেট এখন আপ ট্রেন্ডে মুভ করবে, তাই আমাদের উপরে শ্যাডো যদি থাকে তাহলে ছোট পরিমাণে শ্যাডো থাকবে, নিচে শ্যাডো থাকতে পারে একটু বড় টাইপের, সমস্যা নেই, এবং একটা হেলদি বডি থাকবে। তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেলটা 99% শিওর শর্টে আপের দিকে প্রেস করব, মার্কেট এখন আপ ট্রেন্ড ক্যারি করবে। তাহলে আমাদের সূত্র অনুযায়ী দাঁড়াচ্ছে
তিনটা ক্যান্ডেল দেখার পর আমার এন্ট্রি হবে। প্রথমে একটা সেলার্স ক্যান্ডেল, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল, দেন একটা গ্রিন ক্যান্ডেল, তারপর আমার এন্ট্রি ক্যান্ডেল আপের দিকে। বলো সবার কি অবস্থা? জি ভাই, বুঝতে পারছি।